যুক্তরাজ্যে স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়াতে বাচ্চাদের অ্যাক্সেস কতটা সীমাবদ্ধ করতে হবে সে ব্যাপারে অভিভাবক এবং ক্যাম্পেইনারদের মধ্যে বিতর্ক চলছে। সরকার এবং টেক জায়ান্টগুলো অনলাইনে শিশুদের সুরক্ষার জন্য যথেষ্ট কাজ করছে কিনা সে ব্যাপারেও বিভিন্ন মহলের সন্দেহ রয়ে গেছে। যুক্তরাজ্যে কিশোর কিশোরীরা নিয়মিতভাবে অনুপযুক্ত, হিংসাত্মক এবং সেক্সুয়াল কন্টেন্ট দেখছে এবং অনলাইনে অপরিচিতদের সাথে কথা বলছে। অনেকেই এভাবে শোষণের শিকার হচ্ছে, জড়িয়ে পড়ছে নানান অপরাধী চক্রের সাথে, শিকার হচ্ছে নানান ধরনের এই ফ্রডের। স্কাই নিউজের ডার্লিংটন স্কুলে 14 থেকে 17 বছর বয়সী 1000-এরও বেশি তরুণ তরুণীর মধ্যে একটি সমীক্ষা চালানো হয়। এতে কিশোর কিশোরীরা বিভিন্ন অ্যাপ দেখার সময় অনলাইনে কি দেখেন এবং কি অনুভব করেন সেই বিষয়ে জানতে চাওয়া হয়। এতে দেখা যায় 40% কিশোর কিশোরী দিনে কমপক্ষে 6 ঘন্টা অনলাইনে ব্যয় করে। প্রতি 5 জনের মধ্যে একজন জানিয়েছে যে তারা তাদের ফোনে দিনে 8 ঘন্টারও বেশি সময় ব্যয় করে। 16 বছরের কম বয়সী 75% কিশোর কিশোরী সোশ্যাল মিডিয়া এবং অনলাইনে গেমিংয়ের মাধ্যমে অপরিচিতদের সাথে যোগাযোগ করে। 14 থেকে 15 বছর বয়সী ইয়ার 10-এর ছাত্রদের অর্ধেকেরও বেশি সেক্সুয়াল বা মারাত্মক ভায়োলেন্ট কন্টেন্ট দেখে, যা তাদের বয়সের জন্য অনুপযুক্ত। 50% কিশোর কিশোরী জানিয়েছে সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহারের সময় এমন কতগুলো কন্টেন্ট সামনে চলে আসে যেগুলো তারা কখনোই সার্চ করেনি। তাই ধারণা করা হচ্ছে টেক জায়ান্টগুলোর অ্যালগোরিদম সিস্টেমের কারণে অনাকাঙ্ক্ষিত কন্টেন্ট সামনে চলে আসছে। অন্যদিকে অল্প বয়সীরা ব্যাপক ডুম স্ক্রলিং করছে। ডুম স্ক্রলিং হলো অনলাইনে অত্যাধিক সময় ব্যয় করা। এদিকে যুক্তরাজ্যে কার্যকর হতে যাচ্ছে অনলাইন সেফটি অ্যাক্ট। কিশোর কিশোরীরা বলছে এই অ্যাক্টে তাদের কনসার্নের বিষয়টি নিশ্চিত করতে হবে। এছাড়া তারা ইলিগেল এবং সেক্সুয়াল যেই কন্টেন্ট সেগুলোতে অ্যাক্সেস নিষিদ্ধ করার দাবি করেছেন। তবে তাদের বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালানো কিংবা স্মার্টফোন ডিভাইস ব্যবহার বন্ধ করার বিপক্ষে কিশোর কিশোরীরা মত দিয়েছে। এই মাসের শুরুতেই পার্লামেন্টে একটি বিল তুলে যেখানে অনলাইনে অ্যাক্সেস সর্বনিম্ন বয়স 13 থেকে বাড়িয়ে 16 বছর করার প্রস্তাব করা হয়েছে। কিন্তু সরকার এই পদক্ষেপকে সমর্থন করবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়। টেকনোলজি সেক্রেটারি পিটার কাইল জানিয়েছেন যে তরুণরা নিয়মিত এমন সব কন্টেন্টের সাথে পরিচিত হচ্ছে যেগুলো তাদের জন্য উপযুক্ত নয়। অনেক দিন ধরেই ক্ষতিকারক কন্টেন্ট অনলাইনে সহজে অ্যাক্সেসযোগ্য। এই সপ্তাহে অনলাইন সেফটি অ্যাক্ট কার্যকর হয়েছে, যার ফলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মকে অবশ্যই অবৈধ কন্টেন্ট থেকে ব্যবহারকারীদের রক্ষা করার জন্য পদক্ষেপ নিতে হবে। এছাড়া এই গ্রীষ্মের মধ্যে শিশুদের ডিভাইসে ক্ষতিকারক কন্টেন্টগুলো আসা বন্ধ করতে হবে। আসো মাসুম, রানা টিভি, লন্ডন।